হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো এপসন L8050 প্রিন্টারে কিভাবে হেড রিপ্লেস করতে হয়। আপনারা জানেন হয়তো যে এপসন L805 এর পরিবর্তে বাজারে আসছে এপসন L8050 প্রিন্টার। তো এই প্রিন্টারের হেড অন্য এপসন প্রিন্টারের থেকে একটু আলাদা, বা এখন নতুন যে মডেলের প্রিন্টারগুলো আসছে সেগুলোর হেড কিন্তু একটু আলাদা, এবং এটা খোলার নিয়মও একটু আলাদা আগেরগুলো থেকে। যেমন 805 বা 130, 3110, 3210 এগুলোর মতো না, ঠিক আছে। তো হেড খোলার জন্য প্রথমেই আপনার এই হেডটাকে এই বরাবর নিয়ে আসতে হবে এই জায়গায়। হ্যাঁ, তো এখানে আনার পর এই যে নীল কালারের এই যেটা আমি ধরে আছি এটাকে বলে হচ্ছে লক, মানে ইনটিউবকে এটা লক করে রাখে বা ক্যারেজকে লক করে রাখে। এই লকটা ওই দিকে থাকলে আনলক, এবং এই ভিতরে বাইরের দিকে থাকলে লক পজিশনে থাকে। তো এটা লক করে রাখতে হবে। লক করে রাখার পর এই যে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন আমি খুলতেছি, এই দুইটা স্ক্রু খুলবেন। এই লকটা যদি আনলক অবস্থায় থাকে তাহলে কিন্তু কালি পড়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনারা এটা লক করে নেবেন। তো এরপর যেটা করবেন, ইঙ্ক অ্যাডাপ্টার থেকে ইঙ্ক টিউবগুলো আলাদা করে নেবেন। সবগুলো ইঙ্ক টিউব আলাদা করে নিচ্ছি। এবার আমি টিউবের পার্টটা, মানে টিউবটা এখান থেকে খুলে একটু সাইড করে রাখবো। ভিউয়ার্স, আপনারা জানেন যে এপসন এল 130, 3110, 3210, 805, 1300, 1800 মানে আগের যে মডেলগুলো ছিল সেগুলোতে কিন্তু এভাবে খুলতে হতো না, অ্যাডাপ্টার সহ ইনটিউব খুলে সরিয়ে রাখতে হতো। কিন্তু এখানে কিন্তু টিউবগুলো অ্যাডাপ্টার থেকে আলাদা করে নিতে হয়, আলাদা করে সরিয়ে রাখতে হয়। কারণ এখানে যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারগুলোর সাথে যদি টিউবের লাইন থাকে সেক্ষেত্রে অ্যাডাপ্টার তুললে কিন্তু সব কালি, মানে অনেক কালি প্রিন্টারের হেডের মধ্যে পড়ে যাবে বা প্রিন্টারের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কেননা এই যে অ্যাডাপ্টারগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাডাপ্টারগুলো অন্য প্রিন্টারে আপনারা দেখছেন যে ছোট্ট একটা ছিদ্র বা ওখানে ভাল্ব যুক্ত থাকে, হ্যাঁ, অ্যাডাপ্টারের মাথায় যেখানে হেডের সাথে কানেক্টেড হয়। কিন্তু এই মডেলের প্রিন্টার এপসন L8050 বা 8180 বা এই যে নতুন মডেলের প্রিন্টারগুলো আসছে এগুলোর অ্যাডাপ্টার কিন্তু অনেক বড় ছিদ্র, হ্যাঁ, অ্যাডাপ্টারের মুখে। দেখুন, আমি যখন খুলবো তখন দেখলে বুঝতে পারবেন, আমি দেখানোর চেষ্টা করব যে অ্যাডাপ্টারের ছিদ্রটা কত বড়, এবং অন্য অ্যাডাপ্টার থেকে এটা কিন্তু আলাদা, সেটা আপনি খুললেই বুঝতে পারবেন। তো প্রত্যেকটা অ্যাডাপ্টারে কিন্তু স্ক্রু দেওয়া আছে, আমি সবগুলো স্ক্রু একে একে খুলে নিয়েছি। এইবার অ্যাডাপ্টারগুলো এখান থেকে বের করব। আপনারা জানেন যে আগের মডেলগুলোতে কিন্তু এখানে কোনো স্ক্রু ছিল না, কোনো অ্যাডাপ্টারের সাথে স্ক্রু ছিল না। দেখেন এই যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের তলায় আপনারা যদি খেয়াল করেন দেখবেন অনেক বড় ছিদ্র। তো টিউব যদি এটার সাথে লাগানো থাকে, এই যে ছিদ্র বড়, এখান দিয়ে কিন্তু কালি, সব কালি পড়ে যাবে অ্যাডাপ্টারের মধ্যে যত কালি থাকে। তো এই জন্য টিউবটা আলাদা করে রেখেছি আমরা। তো একে একে সবগুলো অ্যাডাপ্টার খুলবো। টোটাল 6টা কালির জন্য 6টা আলাদা আলাদা অ্যাডাপ্টার। আমি একে একে সবগুলোই খুলে নিচ্ছি। ওকে, সবগুলো অ্যাডাপ্টার খোলা হয়ে গেছে। এবার আমি টিস্যু দিয়ে এক্সট্রা যে কালি একটু পড়ছে এগুলো আমি টিস্যু দিয়ে শোষণ করে নেব, ঠিক আছে। দেখেন এই হেডটা কিন্তু একটু ব্যতিক্রম। অন্যান্য হেড, আপনারা যারা প্রিন্টারে কাজ করেন তারা জানেন যে প্রিন্টারের হেডে 6টা বা 4টা যে কয়টাই কালির নজেল থাকুক না কেন,
ওখানে একটু লম্বা দণ্ডর মতো থাকে যেটার মধ্যে অ্যাডাপ্টারের লাইনটা ঢুকে বা কালির লাইনটা ঢুকে। তো এখানে কিন্তু ওরকম কোনো লম্বা কোনো দণ্ড বা নজেল কোনো কিছুই নাই, জাস্ট অ্যাডাপ্টারগুলো হেডের উপরে সরাসরি বসে, মানে এখানে কোনো ভাল্ব বা কোনো কিছুই নাই। তো দেখেন হেডের দুই পাশে দুইটা হেড কেবল রিমুভ করে নিলে কিন্তু হেডটা আলাদা হয়ে যাবে। দেখেন আপনারা হেড অন্য প্রিন্টারের হেড, অন্য মডেলের হেড আর এই হেডগুলো আপনারা যদি ধরেন সামনাসামনি, পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি প্রিন্ট হেড খুলে ফেলতে পারবেন। তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why